বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রতিবারের মতো আজ আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো যে কীভাবে আপনারা আপনাদের প্রাইমারির যে শিক্ষকদের আপনাদের নামের প্রোফাইল পরিবর্তন করতে পারবেন, বা আপনাদের নাম সংশোধন করতে পারবেন, বা আপনাদের বায়োডাটা ক্লিয়ার করে দিতে পারবেন। তাই আমরা আর বেশি কথা না বলে আমার ফোনটি আমরা ওপেন করে নিলাম। নেওয়ার পর আমাদের যে সার্চ বাটন অপশানটি আছে, আমরা আমাদের সার্চ বাটন অপশানটিতে লিখব। এখনও এই লিঙ্কটিতে ঢুকে কাজ করেন নাই, অবশ্যই খুব দ্রুত এই কাজটি করে নেন। এখানে লিখবেন, লিঙ্কটি লিখবেন IPEMIS-2024 যে সাইটটি চলে আসলো, আপনারা এখানে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর দেখেন প্রথমে দেখেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নামে একটা অপশন চলে আসবে। আপনারা এখানে ক্লিক করেন। অনেক রকম এখানে সাইট থাকবে, আপনারা প্রথমে সাইটটাতে ক্লিক করবেন। যখন আমরা প্রথমে সাইটটাতে ক্লিক করব তখন এরকম একটা পেজ আমাদের মাঝে চলে আসবে, যে পেজটা হয়তো সবারই পরিচিত। আপনারা এরকম এই পেজটাতে আসবেন। আসার পর যে আপনাদের যে সাইন ইন লেখাটি আছে এখানে ক্লিক দেবেন। সাইন ইন লেখাটি আসার পর আমরা তখন আমাদের যে সাইন ইন করুন আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে প্রবেশ করব। নিচে দেখুন যে লগ ইন লেখাটি আছে, আমরা এই লগ ইনে ক্লিক দেব। যখনই আমরা এই লগ ইনে ক্লিক দেব সমস্যার কারণ খুব দ্রুত এই আইডিটির কাজ করতে হবে, তাই লগইন করে শেষে দেখবেন যে এরকম একটা কভার পেজ চলে আসবে। প্রথমে যে পেজটি হলো এটা হলো যে আমাদের স্কুলের একটা প্রোফাইলের একটা ছবি বা একটা প্রোফাইল ছবি আসবে। পরে এই ঠিকানাগুলো আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডগুলো থেকে আমাদের কাজ করতে হবে, যে আমরা আমাদের শিক্ষক যে ব্যবস্থাপনা যে সিন্ডিকেটটি আছে আমরা সেটিকে কাজ করতে পারবো। আসলে এটাকে কাজ করার জন্য প্রথমে আমাদের একটাতে কাজ করতে হবে। এটা যে আমাদের এই যে এই লেখাটি আছে আমরা এখানে ক্লিক দেব। যখনই আমরা এই শিক্ষক ব্যবস্থা ক্লিক করব তখন আমাদের স্কুলের যে প্রোফাইল কতজন স্যার ম্যাডাম আছে তার আমরা এবার কাজ করব। শিক্ষক ব্যবস্থাপনা যে সাইটটি আছে আমরা এবার সেখানে প্রবেশ করব। দেখেন যে তারপরে দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের তালিকা বা নতুন শিক্ষক, যদি নতুন শিক্ষক থাকে তাহলে তাকে যোগ করা যাবে, এখানে নেওয়া যাবে। আর যে শিক্ষকের তালিকা যে শিক্ষকগুলো আগে ছিল সেখানে তাদের তালিকা আমরা কি করব, সেই শিক্ষকদের তালিকাতে এখানে প্রবেশ করব। তারপর আমাদের মাঝে যে এরকম পেজটি আসবে, আমরা আমাদের যে শিক্ষকরা আছে যে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক তাদের আমরা এই ডকুমেন্টগুলো কীভাবে কাজ করব বা কীভাবে এডিট করতে পারবো, বা আমাদের নতুন করে কোন নামগুলো বা কী তথ্য চাই সেগুলো আমরা দিয়ে দেবো। তার আগে আমাদের এখানে দেখেন যে একটা ম্যানেজমেন্ট আর সঙ্গে একটা লেখা আছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যে লেখাটি আছে, অবশ্যই এই সাইটটি গুরুত্বপূর্ণ, তাই আপনার দেখতে হবে। এখানে দেখেন যে ম্যানেজমেন্টে যখন আপনারা ক্লিক করবেন এখানে কয়েকটা সাইট উল্লেখ করা আছে, যেমন শিক্ষকের তথ্য ও আপডেট, শিক্ষক নিয়ন্ত্রণের আবেদন, চাকরির। এখানে দেখেন কয়েকটা বেশ তথ্য আছে। আপনাদের যে কাজ করতে হবে যে শিক্ষক তথ্য আপডেট, আমরা এখন শিক্ষক তথ্য আপডেট যে লেখাটি আছে আমরা এবার সেখানে ক্লিক দেবো। এখানে আমাদের এরকম পেজটি আসবে, আপনারা এই পেজটি দেখতে পারবেন। আর এখান থেকে আপনাদের যে শিক্ষকদের যে চাহিদাগুলো আছে, কী চাহিদাগুলো অপরিপূর্ণ আছে সেগুলো আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো, বা এগুলো নামগুলো আমরা দিতে পারবো। তার আগে আমরা এখন নিচের দিকে যাব। যখন এই পেজটি আসবে তখনই আপনারা দেখবেন যে মৌখিক তথ্য যে লেখাটি আসবে, প্রথমে দেখেন যে তার নামটি যদি সংশোধন করা থাকে তাহলে নামটি আপনারা দিয়ে দেবেন। তারপর ইংলিশ নাম, তারপর লিঙ্গ, তারপর হলো যে তার জন্ম তারিখ, পরে হলো তার ফোন নাম্বার। আমরা এখন নিচের দিকে যাব। যখনই আমরা নিচের দিকে গেলাম তখন দেখেন যে বিদ্যালয়ের নাম, তার পদবি, আর প্রথম যোগদানের তারিখ, সে কত সালে যোগদানের তারিখ করেছিল, চাকরির অবস্থান, কর্মরত, নিয়োগ, সরাসরি নিয়োগের ধরন সবগুলো এখানে দেওয়া আছে। এখানে দেখেন যে নিয়োগের কোটা, তার নিয়োগের কোটাটি কি সেটি অবশ্যই দিতে হবে। নিয়োগের সড়ক তারিখ দিতে হবে, পিন নম্বর তার এখানে আছে, তার A to Z তথ্য বলা চলে যে এখানে আছে। আপনারা তার যতই নিচের দিকে যাবেন সব তথ্য দেখতে পারবেন। আর বিশেষ করে এই তথ্যগুলো অবশ্যই আপনাদের একটু মনোযোগ দিয়ে পূরণ করতে হবে, আর যদি পূরণ না করেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না। আমরা আবারও নিচের দিকে যাব। নিচের দিকে দেখেন যে এখানে দেখেন যে জাতীয়তা, তারপর হচ্ছে আইডির ধরন, তারপর হচ্ছে NID নম্বর অবশ্যই দিতে হবে। আর যে লাল স্টার যে চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে লাল স্টার চিহ্নগুলো, এই চিহ্নগুলো বাধ্যতামূলক অবশ্যই এখানে কাজ করতে হবে। আমি লাল চিহ্নগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে এই লাল চিহ্নগুলো
যে লাল চিহ্নগুলো আছে সেগুলো বাধ্যতামূলক ফিল আপ করতে হবে, একবারে বাধ্যতামূলক, আর না করলে অবশ্যই এই কাজটি সম্পূর্ণ করা যাবে না। তাই আমরা এই লাল চিহ্ন দেওয়া দাগগুলো অবশ্যই পূরণ করে নেব। পরে দেখেন যে যে লাল চিহ্নগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা দেবেন ক্ষুদ্র নিগোষ্ঠী কি হ্যাঁ কি না, তাহলে এখানে যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আর রক্তের গ্রুপ অবশ্যই থাকলে দেবেন, না থাকলে নাই। আর স্বাক্ষরটা অবশ্যই বাধ্যতামূলক, আপনারা এই স্বাক্ষরটা যে ছবি আপলোড করুন যে লেখাটি আছে আপনারা এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর ডেস্কটপে দেখবেন যে আপনাদের একটা ফাইল আছে, আপনারা এই ফাইলটিতে আপনাদের ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন এই ছবিটি যে থাকবে সেই ছবিটি ওপেন করার সাথে সাথে এখানে চলে আসবে। আর এই অবশ্যই যে লাল চিহ্ন স্টার চিহ্নগুলো দেওয়াগুলো আছে এইগুলো আমরা তারপরে দেখলাম যে বর্তমান ঠিকানা। তার বর্তমান ঠিকানা বলতে কি সে কোন ঠিকানা অবস্থান করতেছে, তার ঠিকানা, তার বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, অবশ্যই এগুলো এখান থেকে দিতে হবে। তাই তার ডাকঘর যে তথ্যগুলো আছে যে লাল চিহ্ন স্টার চিহ্নগুলো এই তথ্যগুলো অবশ্যই দেবেন। আর এইভাবে পারবো আমরা আবারও যে পরে দেখেন যে তার অস্থায়ী একটা ঠিকানা নামে একটা অপশন আছে, আমরা যদি একই ঠিকানায় চাপ দিই তাহলে একই ঠিকানা এখানে হয়ে যাবে। অস্থায়ী ঠিকানা আমরা এখানে ফিল আপ করছি, বর্তমান ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা একই, তাই আমরা একই যে ঠিকানাগুলো আছে আমরা এই ঠিকানাগুলো দিয়ে দিলাম তার অস্থায়ী ঠিকানার জন্য, কারণ এই লাল চেন স্টার দেওয়াগুলো এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে দেখেন যে আছে পিতার তথ্য, পিতার নাম দিতে হবে, পিতার নাম ইংলিশ দিয়ে তারপর হলো পিতার জন্ম তারিখ। আর সেই পিতা যদি তার জীবিত থাকে তাহলে পিতা মৃত্যু কি না, যদি মৃত্যু থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, মৃত্যু না থাকলে না দিতে হবে। দেখেন যে পিতার এনআইডি কার্ডের নম্বর, পিতার এনআইডি সংখ্যা এবং পিতার আইডির ধরন সেটিও দিতে হবে, পিতার পেশা সব দিতে হবে। আর এইভাবে আমরা যতই নিচে যাব ততই আমরা দেখতে পারবো যে আমাদের IPEMIS এর কাজগুলো কিভাবে করতে হবে, কারণ সব তথ্য আমাদের যতই আমরা যাব আমাদের তথ্যগুলো ফিল আপ হয়ে যাবে। আমি আপনাদের তথ্যটি খুব শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আর উপরে অনেক তথ্য আমি খুব তাড়াতাড়ি একটু শর্ট করে ভিডিওটি দেওয়ার জন্য আপনাদের দিয়ে দিলাম, কারণ যে হলো যে এই যে তথ্যগুলো আছে আপনারা দেখবেন যে তার মাতার তথ্যগুলো সে তার যে পিতার তথ্যগুলো আমি যেভাবে দিলাম ওইভাবে অবশ্যই দিতে হবে। দেওয়ার পর যে তার যে ছেলে সন্তান জন্ম নিবন্ধনের নাম এবং তার জন্ম নিবন্ধনের যে আইডিটা আছে সেটা অবশ্যই দিতে হবে, গুরুত্বপূর্ণ। আর না দিলে অবশ্যই হবে না, এই কাজটি অসম্পূর্ণ রেখে যাবে। আর আপনাদের যে লাল চিহ্নগুলো আছে স্টার চিহ্ন দেওয়াগুলো সেই স্টার চিহ্নগুলো আপনারা অবশ্যই দেখবেন, এই চিহ্ন দেওয়াগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তারপর দেখেন যে পাঠদানের তথ্য, সে কোন কী বিষয়ে পাঠদান করে সেই বিষয়ে পাঠদানগুলো এখানে দেওয়া দিয়ে আপনারা দেবেন। তারপর এখানে দেখেন যে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা বলতে সে এসএসসি কত সালে পাস করেছে, সার্টিফিকেট যে নাম সেটি, তারপর সে হলো যে বিষয় কী বিষয়ে পাস করেছে তা হচ্ছে বোর্ড, তারপর হলো তার সাল এবং পাশের বিভাগ সে প্রথম বিভাগ ছিল। এটি এই যে তথ্যগুলো আছে লাল চিহ্ন স্টার তথ্যগুলো এই তথ্যগুলো অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে। আমি ফিল আপ আগে থেকে করে রেখেছি, আপনারা এইভাবে ফিল আপ করে নেবেন। দেখেন যে এখানে লেখার অপশন আছে, আপনারা চাপ দিলেই এইগুলো এসে যাবে, এখানে মাউস দিয়ে কোনো কিছু লিখতে হবে না। যে তার যোগ্যতা যে সনদপত্রগুলো আছে সেগুলো অবশ্যই এখানে দিতে হবে। যে লাল চিহ্ন দেওয়া এই স্টার চিহ্ন দেওয়াগুলো অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে। তারপর দেন বর্তমান পোস্টিং, যে কোন বিদ্যালয়ে পোস্টিং আছে সেই পোস্টিংগুলোর এখানে তারিখ দেওয়া আছে। আমি বারবার বিশেষত আপনাদের একটা কথা বলছি যে আপনারা শুধু যে আপনাদের স্টার চিহ্ন দেওয়াগুলো যে আছে সেই চিহ্নগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, চিহ্নগুলো না দিলে অবশ্যই কাজটি অসম্পূর্ণ হয়ে থাকবে এবং আপনাদের বারবার বলবে যে তথ্যগুলো দিতে। এখানে অনেক তথ্য দেওয়া আছে, আর আপনারা যে আপনাদের যে তথ্যগুলো আছে আপনারা সেই তথ্যগুলো অবশ্যই এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর যে কাজটি আপনাদের করতে হবে আপনারা খুব সতর্কভাবে এই কাজটি করবেন আর খুব দ্রুত এই কাজগুলো করেন। তারপর দেখেন যে পরবর্তী যে ধাপটি আছে আমরা পরবর্তী ধাপটাতে ক্লিক করতে হবে, কারণ পরবর্তী ধাপটাতে আমাদের যদি কোনো নাম বা কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা সেখানে আমাদের ক্যাপচারটি ওখানেই শো করবে। আমরা পরবর্তীতে ক্লিক দিই, আমরা পরবর্তী লেখাটাতে ক্লিক দিই, তখন এখানে দেখেন যে সব তথ্যগুলো আমাদের ঠিকঠাক আছে, তাই আমাদের কোনো তথ্য আর কোনো সমস্যা হলো না। কারণ আমরা চাইলে এখন আমরা একবারে নিচের দিকে যাব। যখনই আমরা একবারে নিচের দিকে যাব, যখনই আমরা নিচের দিকে গেলাম তখন দেখা যায় যে একটা সাবমিট লেখা আছে। আমরা একবারে নিচের দিকে আমাদের পেজের একবারে শেষ অংশে আসবো, সেখানে দেখেন যে একটা সাবমিট লেখা আছে। আমরা যখন এটিকে সাবমিট করতে যাব
আমরা সাবমিটে ক্লিক দিলাম। এটাতে ক্লিক দিচ্ছি, দেখেন যে এখানে একটা আপনাদের সতর্ক বার্তা লেখা আসবে, পূর্বকৃত তথ্যগুলো আপনাদের অনুমোদন সাপেক্ষে আপলোডের জন্য সাবমিট করা হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? যদি আপনি সাবমিট করতে ইচ্ছুক থাকেন তাহলে এখানে নিশ্চিত করুন, যে আমরা নিশ্চিত করে নিলাম। এখানে একটু লোড নেবে, কারণ এই পেপারগুলো এখানে সাবমিট করার জন্য এখানে একটু সময় নেবে। যখনই আমরা এই পেজটিকে সাবমিট করব তখনই আমাদের মাঝে আবারও আসবে যে আমাদের হোম পেজে ফিরে যেতে। আমরা আমাদের হোম পেজে ফিরে যাব, কারণ কি এই সাবমিটগুলো আমাদের পেন্ডিং অবস্থায় থাকবে। তারপরে আমরা অবশ্যই দেখতে পারবো যে এগুলো আমাদের সাবমিট হয়ে গেছে।